অসম বিজেপিতে কোণঠাসা অধিকাংশ শীর্ষ নেতা, দলে দাদা ব্রিগেডই শেষ কথা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ কয়েকজন নেতা মন্ত্রী ছাড়া বাকিরা কার্যত অস্তিত্বহীন। তাই দলে নতুন বনাম পুরনো বিজেপি নেতাদের মধ্যে দেখা দিয়েছে মতানৈক্য। লোকসভা নির্বাচনের শুরু থেকেই তা আরও জটিল রূপ ধারণ করে। দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন রাজেন গোহাই, অশোক শর্মার মতো শীর্ষ নেতারা। বর্তমানে একটি খবর চাউর হয়েছে, রাজেন গোহাই বিজেপির সব বিদ্রোহী নেতাদের নিয়ে গোপন বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে উজান অসমের 13 জেলার বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এআইইউডিএফ। বিধায়ক আব্দুল রশিদ মণ্ডলের মন্তব্য, 13 জেলার বিজেপি কর্মীরা যদি দল ত্যাগ করে তাহলে এই সরকারের পতন নিশ্চিত। It is from their side, because I have seen in paper that Rajan Gohai and other senior leaders are in a meeting, secret meeting in Upper Assam, and around 13 or 14 district BJP leaders and RSS leaders are with him. It indicates that the total Upper Assam is going to quit BJP. If they quit BJP, what will happen to BJP in the state? BJP is dependent on Upper Assam, not on Lower Assam. So if 13 district of Upper Assam goes against this present government, will government remain? No. এআইইউডিএফ বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল আরও বলেন, দেশে ইন্ডি জোটের সরকার আসছে, অসমেও একই পরিস্থিতি হবে। We are very much confident. We are not hungry for power, but we are confident that BJP will have to leave power, and India Alliance will take over. At the center and the same in... Both. At the center and in Assam also. So you are very much confident that... Definitely. India Alliance will lead, will rule Assam and India also. When? Very shortly. Very shortly means Very shortly. 2026. Before 2026, public will itself goodbye the BJP. উল্লেখ্য, আগামী 4 আগস্ট গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে বিজেপির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী বৈঠক। লোকসভা নির্বাচনের পর এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ বিজেপির অন্দরে যে বিদ্রোহ দেখা দিয়েছে তা প্রশমনের চেষ্টা করা হবে এই বৈঠকে। ফলে বিজেপি নিজের ঘর রক্ষা করতে পারে কিনা এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।